এমপিও ভুক্তি সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাদ্রাসা শিক্ষকরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। মাদ্রাসা শিক্ষকদের দাবিগুলো কি আর তারা ঠিক কতক্ষণ এই রাস্তা অবরোধ করে রাখবেন? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। শাহনাজ, এখানে আজকে সকাল ৯টা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি না মাদ্রাসা শিক্ষকরা বিভিন্ন দাবিতে এখানে একত্র হয়েছে। তাদের প্রধান ৩টি দাবির মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার যে মাধ্যমিক এমপিওভুক্ত যারা আছেন, এর পাশাপাশি স্কুল এবং কলেজ শিক্ষকরাও কিন্তু এখানে এসেছেন আমরা জানতে পেরেছি। সেই শিক্ষাকে জাতীয়করণ করা একটি প্রধান দাবি। এছাড়া মাদ্রাসা শিক্ষার যারা এমপিওভুক্ত আছেন তাদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হয় সেটা মাত্র ১,০০০ টাকা দেওয়া হয়, যেখানে মূল বেসিকের ৪৫%। আর তারা চাচ্ছেন হচ্ছে সরকারি হিসাব অনুযায়ী যে উৎসব ভাতাটা দেওয়া হয়ে থাকে সেই ভাতাটা পুরোপুরি তাদেরকে দেওয়ার জন্য তারা এরকম দাবিগুলো জানিয়েছেন। এই ৩টি প্রধান দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু আজ সকাল থেকে রাজধানীর তোপখানা রোডে এই যে প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা প্রায় কয়েকশো নেতাকর্মী এবং শিক্ষকরা কিন্তু এখানে একত্র হয়েছেন। যে সকল শিক্ষকরা একত্র হয়েছেন তারা জানিয়েছেন তাদের সাথে গত কয়েক বছর ধরে চলা যে অমানবিক বেতন বৈষম্য কাঠামো আছে সেই কাঠামো অবশ্যই সংশোধন করতে হবে এবং সংশোধন করে নতুন কাঠামোয় তাদের যে বাড়ি ভাড়া এবং জাতীয়করণের যে সকল সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, এমনটা তারা আমাদের কাছে জানিয়েছেন। এর পাশাপাশি তারা কিন্তু প্রায় ঘণ্টাখানিক আগে এখান থেকে প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন। তারা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবেন এবং তারা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানেই অবস্থান করবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের এই সকাল থেকে এখানে অবস্থান করার ফলে এই চারপাশের যে সড়কগুলো আছে সেই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে এবং জনভোগান্তি আছে। এই ছিল প্রেস ক্লাব থেকে। জি, আহমেদ সোহাগ। এমপিওভুক্ত সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ করছেন মাদ্রাসা শিক্ষকরা। এ নিয়ে জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।